হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রেডার্স। তোমার জন্য একটা বিশাল বড় ব্রেকিং নিউজ আছে। ফাইনালি তোমাদের WBJE 2024 এর ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। এই ফাইনাল অ্যান্সার কি তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কবে রেজাল্ট আসবে, তোমরা র্যাঙ্ক যে কত কি তোমাদের কত র্যাঙ্ক হলো সেটাও কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু সেটা রিলিজ করে দিয়েছে। তুমি সেটা কিন্তু WBJE অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু এখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল যে তোমরা কত মার্কস করেছো, তোমাদের যে পেপারের সেট আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে, এবং এক্সাক্ট মার্কস কত কি করেছো সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং এই মার্কসের থ্রুতে সেখানে তোমাদের এক্সাক্ট তোমাদের র্যাঙ্ক যেটা আসবে সেটা তোমাদের নির্ণয় করা হবে। তাহলে এখানে আমরা কি করব, এখন দেখবো যে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা আছে সেইখানে ফাইনাল অ্যান্সার কিটা তোমরা কিভাবে দেখবে সেটা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে রেজাল্টের যে ডেটটা সেটা কিন্তু কবে এবং কখন তুমি র্যাঙ্ক কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা আলোচনা করব। আমি আশা করি তোমরা পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে রেজাল্ট তোমাদের একটা বিশাল বড় কিন্তু বোনাস পয়েন্ট দিয়েছে, যে তোমাদের WBJE বোর্ড তোমার যে কোশ্চেন উইথড্র যে সেখানেও কিন্তু তোমরা কি জিনিস আনতে পারবে সেটা কিন্তু আলোচনা করবো। তো তাহলে বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক। এখানে ফার্স্ট জিনিসটাতে সেটা হচ্ছে দেখো WBJE ফাইনাল অ্যান্সার কি যেটা তোমার আসছে সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে কি বলে দেখো, এটা এই ফাইনাল অ্যান্সার কি জিনিস দেওয়া হয়েছে। এই ফাইনাল অ্যান্সার কি মধ্যে তোমার হচ্ছে দ্য লাইন ইন সেকশন অফ WBJE ইনফরমেশন বুলেটিন মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছে WBJE। এখানে উই আর আপলোডেড ক্যান্ডিডেট ভিউ দ্য চ্যালেঞ্জ ইফ এনি, এরকম ভাবে বলে দেওয়া হচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বলা হচ্ছে এখানে স্কোরিং অ্যান্ড র্যাঙ্কিং উইল বি ডান বেসড অন দ্য দিস ফাইনাল কি। তোমাদের যেটা স্কোর আসবে, যেটা তোমাদের র্যাঙ্ক আসবে, এই ফাইনাল কি অনুসারেই কিন্তু দেওয়া হয়েছে। আর একটা এখানে ফাইনাল থেকে এত থ্রু দ্য পোস্ট এক্সামিনেশন ইন্টারেকশন ভেরিফিকেশন ক্যান্ডিডেট এখানে চ্যালেঞ্জের রিসিভ প্রিপেয়ার করা হয়েছে। এখানে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তাই তোমার পেপারে কত সেট ছিল দেখো, সিম্বল অফ সেট অফ এ, সেট অফ বি, সেট অফ সি, সেট অফ ডি। এই টোটাল 4টে পেপারে পরীক্ষা হয়েছে। সেই পেপারটা তোমরা যে যখন পরীক্ষায় বসলে তোমাদের পেপারের উপরে একটা সেট নাম্বার ABCD বা কোনো এরকম মানে সাইন দেওয়া ছিল সেটা কিন্তু তোমাদের কাছে থাকবে। সেখান থেকে তোমরা জানতে পারবে কোন পেপারটা তোমার আছে। তুমি এখানে আইডিয়া করতে পারবে তুমি কোন কোন কোশ্চেন গুলো তোমরা কি করেছিলে, টিক করে এসলে কতটা মানে কতটা রাইট হয়েছে, কতটা ভুল হয়েছে। সেখান থেকে এক্সাক্ট একটা মার্কস তুমি যে কত মার্কস তুমি পেতে পারছো, কত মার্কস তুমি পাচ্ছ সেটা কিন্তু অ্যান্সার কি সম্বন্ধে বুঝতে পেরে যাবে। কারণ এই মার্কস থ্রু তোমাদের কিন্তু র্যাঙ্কটা তোমরা কিন্তু সেটা তোমরা এখানে নেক্সট ডে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেখানে অ্যান্সার কি ডিটেলস জেনে নিই এখানে। আর দ্বিতীয়টা পার্ট হয়ে দেখো এইখানে দেওয়া আছে অ্যান্সার কি তোমাদের সেট। তাহলে ম্যাথামেটিক্স দেওয়া আছে, এখানে ম্যাথামেটিক্স সেট এ, সেট বি, সেট সি, সেট ডি দেওয়া আছে। এখানে ফাইনাল অ্যান্সার কি দেওয়া আছে, যাদের যে সেটটা আছে সেই সেটের যে কোশ্চেনটা ছিল, মনে করো সেট এ যে কোশ্চেনটা 1 নম্বর যে কোশ্চেন ছিল, ঠিক সেট বি যারা 44 মার্কসের যে কোশ্চেনটা ছিল, সেট সি এ কিন্তু 32 মার্কস, 32 নাম্বার মার্কস নয় সরি 32 নাম্বার 44 নাম্বার যে কোশ্চেনটা ছিল। আর এখানে ডি এর মার্কসটা তার সেটা ফাইনাল অ্যান্সার কি কিন্তু এ। সিমিলার এখানে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রেও তাই, যে সেট এ এখানে 1 নাম্বার কোশ্চেনটা, এটা সেট বি এ 25 নাম্বার, এখানে সেট সি 19 নাম্বার, এখানে 13 নাম্বার অপশন ডি। এরকম করে তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার তোমার যে যা সেট সেই অনুসারে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু ইন্ডিভিজুয়াল দেখতে পারবে। এখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা এখানে আলোচনা করেছে কিছু কোশ্চেন উইথড্র করা, যেখানে তোমরা প্রত্যেককে মার্কস পেয়ে যাবে। মার্কস মানে কি হবে দেখো, এখানে অলরেডি তোমার লাস্টে কি লেখা হয়েছে, তাই ডাব্লু মিন নোট দেওয়া হয়েছে, ডাব্লু মিন দ্য কোশ্চেন ইজ উইথড্রন, হেন্স মার্কস উইল অ্যাওয়ার্ডেড টু অল দ্য অ্যাপিয়ার ক্যান্ডিডেট। অ্যাপিয়ার ক্যান্ডিডেট যারা যারা এইখানে তোমরা পরীক্ষায় বসছিলে, তোমরা কিন্তু যে কোশ্চেন গুলো ডাব্লু লেখা আছে সেই ডাব্লু গুলোতে তোমরা কিন্তু মার্কস কনফার্ম তোমরা অ্যাটেম্প করো। অ্যাপিয়ারিং কনসেপ্টটা ইউজ করা হয়েছে এখানে, তাহলে তোমরা অ্যাটেম্প করো বা না করো সেইখানে ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মার্কসটা কিন্তু সবাইকে দেওয়া হয়ে থাকে। এটা ভুল করো বা ঠিক করো সবাই কিন্তু মার্কস হয়ে যাবে। তাই প্রথমে আমরা দেখে নেবো কোন কোনগুলো ক্ষেত্রে ডাব্লু আসছে আমাদের ক্ষেত্রে। ডাব্লু কোশ্চেন গুলো সেগুলো কিন্তু কটা আছে সেটা দেখে নেবো। প্রথমে দেখে ডাব্লু কে সার্চ করবো, যে ডাব্লু কে যদি সার্চ করে দেখো এইখানে একটা ডাব্লু রয়েছে, এটা আমাদের কোন পোর্শনে রয়েছে সেটা আমাদের এই পোর্শনটা থাকতে পারছে, ফিজিক্স কেমিস্ট্রি যে সেকেন্ড কলামটা ফিজিক্স কেমিস্ট্রি ডাব্লু, সেখানে তোমার একটা মার্কস পেয়ে যাবে, যেখানে যার পেপারটা থাকছে সেটা একটা। নাম্বার 2 এখানে দেখো এটা ম্যাথমেটিক্স এর পোর্শন থাকছে, ম্যাথমেটিক্স এখানে ডাব্লু, এখানেও কিন্তু দুটো হয়ে গেল, ফিজিক্স আর ম্যাথ দুটো হয়ে গেল। তিনটে এখানে হচ্ছে একটা, তিনটে এটা, এটা একটা চারটে, এটা একটা পাঁচটা। তাহলে ম্যাথমেটিক্স এ বুঝতে পারছো, তোমরা ম্যাথমেটিক্স এ কিন্তু এখানে উপর থেকে নিচে গেলে বুঝতে পারছি আমরা টোটাল ম্যাথমেটিক্স এ দুটো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলে তোমার কিন্তু টোটাল
তিনটে মানে টোটাল 5টা কিন্তু তোমার ডাব্লু মানে উইথড্র কোশ্চেন 5 মার্কস কিন্তু 5 মার্কস যদি হয় বা তোমার 2 মার্কস হয়ে থাকে যতগুলো মার্কস ছিল ততগুলো মার্কস কিন্তু তোমরা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এটা কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবে। এইখানে কিন্তু তোমাদের এই অফিসিয়াল এইতে বলে দিয়েছে, সেইখানে ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে অলরেডি কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, ওরা বলে দিয়েছে কি দা কোশ্চেন উইথড্রন করা যেগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইজ উইল বি অ্যাওয়ার্ডেড টু অ্যাপিয়ার অল ক্যান্ডিডেট, যেগুলো ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে উইথড্র পেয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে তোমাদের কত মার্কস আসছে। তোমরা কারোর মার্কস যদি মনে করো 75, কারণ 55, কারণ 60, এখানে আইডিয়া ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে যদি এই কোশ্চেনগুলো তোমরা সলভ করেছিলে তোমাদের এই মার্কস একটা কনফার্মেশন ডেফিনেটলি পেয়ে গেলে। কারণ এই যে অ্যান্সার শিট, এই অ্যান্সার শিটের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাকচুয়াল স্কোর আর অ্যাকচুয়াল যে র্যাঙ্কটা সেটা কিন্তু এর ভিত্তিতেই কিন্তু ডেফিনেটলি আসবে, আর অন্য কিছু না। এবার চলে আসে আরো একটা কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই যে বোর্ডে সেখান থেকে আরো একটা তোমাদের কিন্তু রেজাল্ট ডেটে কবে রেজাল্ট বেরোবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছে সেখানে, এবং সেটার কিন্তু নোটিশ কিন্তু জারি করে, যেটা অনেক দিন ধরে তোমাদের অপেক্ষা ছিল, ভোটের জন্য হয়নি। ভোটের রেজাল্ট বেরোনোর পর আমি অলরেডি কিন্তু আমার ভিডিও চ্যানেলে বলেছিলাম তোমাদের কিন্তু ভোটের রেজাল্টের পর কি 4, 5 তারিখ 6 তারিখের মধ্যে বেরোবে, সেটাও কিন্তু তারা আপডেট দিয়ে দিয়েছে। সেখানে কত সুন্দর আপডেট দেওয়া যাবে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখানে দেওয়া আছে আপডেট, বলা হচ্ছে কি দ্য কলেজ উইল বি পাবলিশ বলে দিয়েছে। এখানে রেজাল্ট বেরোচ্ছে, এখানে রেজাল্ট কবে বেরোচ্ছে, এখানে পাবলিশ এখানে দিয়েছে রেজাল্ট এখানে দেওয়া হয়েছে তোমাদের 6 জুন দিয়ে দিয়েছে, 6/6/2024, মানে হচ্ছে গতকাল। আজকে হচ্ছে 5 তারিখ, যেদিন ভিডিওটা আমি আপলোড করছি, গতকাল তোমাদের কিন্তু এইখানে কিন্তু রেজাল্ট বেরোবে। সেটা কখন দেওয়া হবে, প্রেস কনফারেন্স দিয়েছে। দেখো তোমাদের হচ্ছে 2:30টা নাগাদ তোমাদের কিন্তু সেই রেজাল্টটা প্রেস কনফারেন্স, মানে তোমরা 2:30টা বা 3টে থেকে তোমরা রেজাল্টটা কিন্তু অতি অবশ্যই দেখতে পাবে। এবং ডাউনলোডের র্যাঙ্ক কার্ড বলা হয়েছে, দেখো ডাউনলোড র্যাঙ্ক কার্ড করতে গেলে তোমার কি বলা হয়েছে, সেটা 4টে থেকে তোমার র্যাঙ্ক কার্ডটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে, যে জেনারেলি আমরা জেনে থাকি WBJEB হচ্ছে nic.in আর www.jeb.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেখানে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। যারা ভিডিও দেখছো, যাদের যা র্যাঙ্ক আসছে তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। কিন্তু কাউন্সিলিং ক্ষেত্রে তোমাদের কোনো রকম ভাবে হেল্প দরকার হয়, আমার কিন্তু টিম সেখানে কাউন্সিলিং ক্ষেত্রে তোমার কিন্তু হেল্প করবে। ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।